যাত্রায় নীলু চালাকি করে বেঁচে গেলেও ওর জন্য অপেক্ষা করছে চরম এক শাস্তি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু ওপরে ওর রুমে যাওয়ার পর দরজা লাগিয়ে ভাবতে থাকে যে এই যাত্রায় না হয় আমি বেঁচে গেলাম, মিথ্যে কথা বলি, কিন্তু আগামীতে যখন বডিতে আমার কোনো রকম কোনো চেঞ্জেস না আসবে তখন তো সূর্যের বেশ সন্দেহ হবে, তখন আমি কী করবো, সেটাকে আমি কী করে কাভার করবো। ওদিকে সূর্যের বৌদি কোনো মতেই নিজের মাথা থেকে এই ভাবনাটা নামাতে পারছে না যে নীলু সত্য কথা বলছে। ওদিকে সূর্যের বৌদি ভাবতে থাকে যে আচ্ছা একটা কাজ করবো, না হয় একবার কালকে ওই হসপিটালে গিয়ে আবার একবার ইনভেস্টিগেট করার চেষ্টা করবো যে নীলু কী করে প্রেগনেন্ট হলো, আর ওর আসল টেস্ট রিপোর্টটাই বা কোথায়, কী এমন টেস্ট করলো যাতে ডাক্তার এটা বুঝতে পারলো যে নীলু কনসিভ করেছে। কিন্তু যে এর আগে যে করেই হোক না কেন নীলু রুম থেকে আমার ওই ফাইলটা চুরি করতেই হবে। ওদিকে নীলু ভাবতে থাকে যে যখন কয়েক মাস পর আমার বডিতে কোনো রকম চেঞ্জেস আসবে না তখন সূর্যকে আমি কী জবাব দিব। আর ওদিকে মাও তো আমাকে দেখে বেশ সন্দেহ করবে, কারণ মা তো অবশ্যই বুঝতে পারবে যে আমি কোনো মতে কনসিভ করিনি। তখন এই জিনিসটা ঢাকতে হলে তো আমার কোনো একটা উপায় আগে ভাগে থেকে বের করে রাখতে হবে, নয়তো বা ডাক্তার যেমনটা কি কিনা বলেছে যে আমি হয়তো বা আর কিছুদিনের মধ্যে ধরা পড়ে যাব, কারণ যে অনুযায়ী মান্থ বলেছে সেই অনুযায়ী যখন আমার বডির মধ্যে চেঞ্জেস আসবে না তখন তো সবারই আমার উপরে সন্দেহ হবে। সব থেকে বেশি করে দিদিভাই যেভাবে আমার উপরে লেগে পড়েছে, ও তো যে কোনো মূল্যে আমাকে মিথ্যে প্রমাণিত করার জন্য ও আবারও এভিডেন্সে একজোট করার চেষ্টা করবে। কিন্তু তখন যদি আমি ধরা পড়ে যাই, না না না, আমার এই রিস্ক কোনো মতেই নেওয়া যাবে না, আমার যে করেই হোক না কেন এই বুদ্ধি একটা বের করতে হবে যে কী করে আমি ওই সময়টা কাটাবো। তখন এটা শোনা মাত্র সূর্যের বৌদি বলতে থাকে যে আজকে রাতের মধ্যে আমার এই কাজটা সারতে হবে, নয়তো বা কালকে সকাল অবধি হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আজকে রাতে যে করে হোক না কেন আমার ওই ফাইলটা চুরি করে এনে কালকে সকালে হসপিটালে গিয়ে একবার ইনভেস্টিগেট করতে হবে যে আসলে কোন টেস্টটার ভিত্তির উপরে এই ডিসিশনটা নিল ডাক্তার, আর সূর্যকেই বা কোন ডাক্তারই বা বললো, এই খোঁজটা আমাকে আগে করতেই হবে। ওদিকে সকাল হওয়া মাত্রই সূর্যের বৌদি নীলুর রুম থেকে ফাইলটা চুরি করে আনে। নীলুর অজান্তেই সূর্যের বৌদি বলতে থাকে বাড়ি থেকে বের হওয়ার আগে যে মা আমার একবার শপিংয়ে যাওয়ার আছে, আজকে আমি খুব তাড়াতাড়ি একটু শপিংয়ে যাব, কারণ আমার অনেকটাই কাজ আছে শপিং করার জন্য, আমার অনেকটাই সময় প্রয়োজন হতে পারে, তাই আপনারা কেউ চিন্তা করবেন। ওদিকে নীলু বলতে থাকে কী ব্যাপার দিদি ভাই, তোমার হুট করে তো শপিংয়ের মুড হলো। তখন সূর্যের বৌদি বলতে থাকে কেন ভাই, তোমাকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই, তাই আমি তোমাকে কৈফিয়তও দেবো না, তুমি বরঞ্চ বাড়িতেই থাকো। ওদিকে সূর্যের বৌদি বলতে থাকে যে তোমার কিছু ঘুরতে সাপ বের করতেই তো যাচ্ছি নীলু, তুমি শুধু একটু অপেক্ষা করো। ওদিকে হসপিটালে যাওয়া মাত্র নীলুর বৌদি বলতে থাকে যে এই ডাক্তারটাও ঠিক কোথায় বসে আমাকে বলতে পারবেন। তখন ওদিকে ওয়ার্ড বয়রা বলতে থাকে যে উনি ওখানে বসে। তখন এই ডাক্তারের ব্যাপারে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে সূর্যের বৌদি, আর বলতে থাকে যে আচ্ছা ঠিক উনি কি গাইনোকোলজিস্ট। তখন এটা বলা মাত্র বলতে থাকে যে হ্যাঁ। তখন ওই ডাক্তারের সাথে কনসাল্ট করার পর ডাক্তার ওই ফাইলটা পড়ে বলতে থাকে হ্যাঁ কালকেই তো নিয়ে এসেছিল নীলু, আর উনি তো আসলে সত্যিকার অর্থে প্রেগনেন্ট না, কিন্তু উনি তারপর আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করেছে। আমি যতদূর অবধি শুনেছি যে উনি নাকি অনেকটা ট্রমাটাইজড, কারণ ওনার ফ্যামিলি থেকে নাকি ওনাকে অনেক বেশি প্রেশারাইজ করা হয়, ওনার উপরে অত্যাচার করা হয় যাতে উনি কনসিভ করে, আর উনি যদি কনসিভ না করতে পারে তাহলে নাকি ওনার সংসারটা টিকবে না, তার জন্য আমি এক পর্যায়ে বাধ্য হয়েছি। ওদিকে ডাক্তার জিজ্ঞেস করতে থাকে কিন্তু আপনার পরিচয়টা তো জানতে পারলাম না। তখন সূর্যের বৌদি বলতে থাকে যে আমি ওনার বড় যার, আমাকে উনি পাঠিয়েছে ওনার সব মেডিসিনসগুলো যাতে ধরা না পড়ে উনি ওই রকম করে সব কিছু করে দেওয়ার জন্য। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।